হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা এই রেজিস্ট্রেশনের কাজটি করে আম ড্যাশবোর্ডে আসার ব্যাপারটি দেখেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে লগইন করে আবার আমরা এখানে আসতে পারি। তো আমরা তো এখানে যেহেতু আসলাম, তো এখন তাহলে আমাদের লগ আউট করা যাক। তো লগ আউট বাটনে প্রেস করলে আমাদেরকে আবার হচ্ছে যে এই ডিফল্ট এই পেজটাতে আমাদের পাঠিয়ে দিল। তো এখন আমরা যদি আবার লগ ইন করতে চাই তাহলে দেখব যে এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু আমরা তো রেজিস্ট্রেশন করেছি হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে, তাইলে এইখানে তো ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিলে তো হবে না। তাহলে আমাদের যেটা করতে হবে যে প্রথমত আমাদের হচ্ছে যে আগে হচ্ছে আমাদের এই লগ ইন এই পেজটাকে হচ্ছে আমাদের পরিবর্তন করতে হবে, তারপরে এটার ফাংশনালিটিকে আমাদের পরিবর্তন করতে হবে। তো চলুন তাহলে আমরা তাহলে এই লগইন পেজটা যেখানে আছে এটাকে আপাতত ক্লোজ করে দেই। আমাদের লগইন পেজটা আছে কোথায়? এই অথের মধ্যে, আচ্ছা এটা পাসওয়ার্ড, এই login.blade.php এখানে এসে আমরা যদি এখান থেকে হচ্ছে যে এই ইমেল অ্যাড্রেস এই কথাটিকে পরিবর্তন করে এখানে হচ্ছে যদি ইউজার নেম দিয়ে দেই তাহলে কি হবে? না, এখানে আমাদের এই যত যত জায়গায় ইমেল আছে এগুলোকে হচ্ছে ইমেল থেকে আমাদের হচ্ছে ইউজার নেম করে দিতে হবে। তো এগুলোকে এখন আমি ইউজার নেম করে দিব এই নামটাকে পরিবর্তন করে। তো ইউজার নেম করে দিলাম। তো ইউজার নেম করলেই কি আমরা হচ্ছে লগ ইন করতে পারবো? চলুন দেখি চেষ্টা করে কি হয়। এখান থেকে যদি এখন নাম এবং পাসওয়ার্ড দিই 1 থেকে 6, কি আসে দেখি চলুন। দেখুন আমাদেরকে লগ ইন করতে দিচ্ছে না। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের লগ ইন কন্ট্রোলারে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের এই রেজিস্টার কন্ট্রোলারে আমাদের যেমন কিছু পরিবর্তন করতে হয়েছিল, কারণ শুধুমাত্র এই রেজিস্টার ডট ব্লেড ডট পিএইচপি এই পেজটাতে পরিবর্তন করলেই যেমন হচ্ছে যে সবকিছু হয়ে যায় না, এই রেজিস্টার কন্ট্রোলারে পরিবর্তন করতে হয়। ঠিক তেমনই ভাবে এই লগ ইন ডট ব্লেড ডট পিএইচপিতে পরিবর্তন করলে হয়তো দৃশ্যমানভাবে এটা মনে হয় কাজ করছে বা কাজ করবে, কিন্তু আসলে সেটা কাজ করবে না। এটাকে কাজ করানোর জন্য আমাদের লগ ইন কন্ট্রোলারে যেতে হবে। তো লগ ইন কন্ট্রোলারে আমরা যদি এখন আসি, এই লগ ইন কন্ট্রোলারটাকে এখানে দিয়ে দিই। তো লগ ইন কন্ট্রোলারে এসে আমরা যদি দেখি যে এইখানে আসলে এই যে কনস্ট্রাক্টরটার মধ্যে হচ্ছে যে ডিফল্ট ভাবে আসলে সবকিছু সেট করে দিয়ে দেওয়া হয়েছে। তো ডিফল্ট আসলে কি সেট করে দেওয়া হয়েছে? যে আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু ইমেল দেয়া ছিল। তার মানে এখানে যদি ইমেইল হচ্ছে সে পায়, কোন ইমেল? যে ইমেলটা হচ্ছে এই ডাটাবেজে স্টোর করা আছে, সেই ডাটাবেজে স্টোর করা ইমেলটার সাথে যদি সে মিল পায় তাহলেই হচ্ছে সে লগ ইন করতে দিবে। আর এইভাবেই হচ্ছে এইটার এই কন্ট্রোলারের মধ্যে লজিকটা ইনবিল্ট ডিফল্ট ভাবে লিখে দেওয়া আছে। তো এটাকে পরিবর্তন করতে হলে একটা লাইন আমাদের দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে এটা পাবলিক ফাংশন ইউজার নেম। যেহেতু আমরা ইউজার নেম নিয়ে হচ্ছে যে লগ ইন করতে যাচ্ছি, তাই আমাদের হচ্ছে ইউজার নেম একটা ফাংশন দিয়ে এটাকে ওভাররাইড করতে হবে। তো এটাকে এখন এখানে পেস্ট করে দিলাম, এবং এখন যদি হচ্ছে যে আমি লগ ইন করার চেষ্টা করি তো দেখি কি হয়। চলুন। দেখেন এখন কিন্তু আমি লগ ইন করে এই ড্যাশবোর্ডে চলে আসলাম।
তো এই ছিল লগইনের বিষয়টি। আর এই ছিল এই ভিডিওর বিষয়বস্তু। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।